নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন তৈরি আমিষ বাঁধাকপির ঘন্ট। তো এই বাঁধাকপির ঘন্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন বানাতে গেলে কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে হবে। একদম ওদের মতনই কিন্তু আজকের এই রেসিপিটা হতে চলেছে। তো প্রথমেই যেটা করেছি এটা কিন্তু একদমই ভীষণভাবে প্রয়োজনীয় একটা মশলা, সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা আছে, জিরে আছে, গোটা ধনে আছে, তেজপাতা আছে, দারচিনি আছে আর এলাচ আছে। তো এটা প্রথমে কি করতে হবে, শুকনো খোলায় আমাদেরকে ভেজে নিতে হবে। এটাই কিন্তু হচ্ছে এই রান্নাটার স্পেশাল একটা জিনিস বলতে হবে, তা না হলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো সেই টেস্টটা পাওয়া যাবে না। তো এখানে পরিমাণটা হচ্ছে, আমি বাঁধাকপিটা মোটামুটি একটা মাঝারি সাইজের বাঁধাকপি ব্যবহার করেছিলাম রান্নার সময়, তো সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়েছি। তো এটা কিন্তু আপনারা কতটা পরিমাণ রান্না করছেন সেটা অনুযায়ী কম বেশি করে নিতে হবে। তো গোটা মশলাগুলো আমি ভেজে একটু ঠান্ডা করে একটা মিক্সার জারে কিন্তু গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছি। নিয়ে নিলাম কড়াই আর নিয়ে দিয়েছি সর্ষের তেল। তো রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেলেই হবে। এইভাবে বানিয়ে দেখুন, জাস্ট কিন্তু অসাধারণ হয় খেতে। একদম অনুষ্ঠান বাড়িতে আমরা যে খেয়ে থাকি বাঁধাকপির আমিষ ঘন্ট, ঠিক সেই রকমটাই। তো প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তা নাহলে এতটা তেল ছিটছিল। তো যাই হোক, মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে সুন্দর করে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আলুটাও একটু আমরা ভেজে তুলে নেব। আলু ভাজার সময় একটু সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিলাম। মশলা বানানোর জন্য যেটা আমাদের লাগবে, আমি এখানে হাফ পেঁয়াজ নিয়েছি, 1 চামচ মতন হবে সেই পরিমাণ আদা নিয়েছি, আর 3 থেকে 4 কোয়া মতন রসুন। ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতন নেবেন। সমস্ত কিছুর একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি সাইডে। কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, হাফ পেস্ট করতে ব্যবহার করেছি, হাফ এখানে ফোড়নে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম এখানে মাছের তেল। এটাও কিন্তু এই রান্নাটার জন্য বেশ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে হবে, কারণ হচ্ছে আমিষ বাঁধাকপির ঘন্ট করতে গেলে কিন্তু তেলের একটু প্রয়োজন ব্যবহার করতে হয় আর কি। একদম এক্সাক্ট কিন্তু তাহলে টেস্টটা পাবেন আপনারা। তো তেল দিয়ে, মাছের তেলটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজাভাজি করে নিলাম। একটু সামান্য পরিমাণে নুনটাও ব্যবহার করেছিলাম তখন। তারপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপর কিন্তু এই মশলাটাকে বেশ ভালো করে আমাদের কষাতে হবে। তো যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এখানে জিরে গুঁড়ো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করেছি। ধনে গুঁড়ো দিয়েছি এখানে আমি হাফ চামচ মতন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর কালারটা কিন্তু জাস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতন পেতে হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে দেখবেন একদম কিন্তু দারুণ একটা লুকস আসবে বাঁধাকপির ঘন্টতে। তো মশলা কষছে, দেখতেই পাচ্ছেন তেলও কিন্তু আস্তে আস্তে ছাড়া আরম্ভ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়েও কিন্তু আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর দিলাম এখানে আমি টমেটো, একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আবারও বেশ ভালো করে কষাবো। যত সুন্দর কষানো হবে তত কিন্তু এর টেস্টটা ভালো হবে। এরপর আমরা যে শুকনো মশলা করে রেখেছিলাম সেটার অর্ধেকটা এখানে ব্যবহার করলাম। মশলা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিলাম।
এরপর আমি এখানে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু আমি ভাপিয়ে নিয়েছি, তো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমাদের বাঁধাকপিটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপিটা এইভাবে বানিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট জমে গেছিল, আর লুকসটাও কিন্তু দারুণ এসেছিল। এটা আপনারা শেষ পর্যায়ে দেখতে পারবেন। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা আলুগুলো। আলু দিয়েও আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, এখনো কিন্তু বাকি আছে। যত কষবে তত সুন্দর কালারও বেরিয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো। মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটু আধ ভাঙা মতন করে নিতে হবে মাথাগুলো। স্পেশাল যে মশলাটা আমরা দিয়েছিলাম, ওই মশলাটা দিলেই কিন্তু এই বাঁধাকপির টেস্টটা এতটা সুন্দর হয়, আর মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু জাস্ট দারুণ একটা গন্ধ বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাঁধাকপি মোটামুটি তৈরির পথেই। একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই কিন্তু আন্দাজ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা অবশ্যই কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। কালারটা কিন্তু আশা করি এবার দেখে বুঝতে পারছেন দারুণ একটা কালার এসেছিল। আর আমাদের শেষ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা মশলার পুরোটা, মানে অর্ধেকটা আগে ব্যবহার করেছিলাম, আর বাদবাকিটা একদম নামানোর আগে দিয়ে আমরা মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। আজকের রান্না কিন্তু একদম রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সত্যি ভালো লাগবে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।